আমাদের পরবর্তী যে অ্যাওয়ার্ড ক্যাটাগরি সেটি সোশ্যাল ক্যাটাগরিতে। দেখুন, আমি তো আদ্যপান্ত সিনেমার মানুষ, সিনেমায় অভিনয় করি, আপনাদের মন্দ লাগে ভালো লাগে সিনেমার গল্প, কিন্তু কখনো কখনো কিছু রিয়েল লাইফ ঘটনা বা গল্পই বলতে পারি, সেগুলো আমাদেরকে যেন আরও বেশি আকর্ষণ করে এবং সিনেমার থেকেও কোথাও গিয়ে সেটা যেন আরও বড় হয়ে দাঁড়ায়। এটা এরকমই একটা গল্প, তার একটা ঝলক বলতে পারেন। আমরা দেখে নেব, এভিতে চোখ রাখবো স্ক্রিনে। অরিজিৎ আমার ছেলে, আমাদের তার বাবা একজন সরোবর বলতে পারো। ইনি একজন গোল্ড মেডেলিস্ট ছিলেন, বেঙ্গল কেমিক্যালের সিনিয়র কেমিস্ট ছিলেন। ছোট্টবেলা থেকেই সবসময় কাজের মধ্যেই থাকতে চাইত। আমার বই নিয়ে টানাজিং করে পড়াশোনার দিকে, যে তখন তার পড়তে পারে না। তারপরে আস্তে আস্তে পড়াশোনা শিখলো। 2 বছর 2.5 বছরে আমিও তাকে স্কুলে পাঠিয়েছি। তাড়াতাড়ি করে পড়াশোনা এগিয়ে যেতে লাগলো, ভালো রেজাল্ট করতো। ফাইনাল এক্সামের খাতা দেখছি, তো ওই বিছানার উপর উপরে খাতা দেখছি। সে বেচারা তখন বছর 3 হবে। আমার পিঠে উঠে ঘোড়া চড়েছে। চড়তে চড়তে হাতে তার দুধের গ্লাস ছিল, পাছে ওই দুধটা খাতার মধ্যে পড়ে গিয়ে লেখাটা অসুবিধে হয়, হায়ার ক্লাসের খাতা তো। তা আমি তাকে বলছি, ভাবি থামো, ভাবি নাড়িও না আমাকে, বলতে শুনছে না। তখন করেছি কি, আস্তে আস্তে খাতাগুলোকে সরিয়েছি, সরিয়ে নিজে পাল্টি খেয়ে ওকে তুলে ধরে পাশের ঘরের চেয়ারে বসিয়ে হাতে দুধের গ্লাসটা কাঁপছে, আমার দিকে এমন করে তাকিয়ে আছে বোবা দৃষ্টিতে। ও ভাবি কথা বল, ও ভাবি কথা বল, ধাও মাও করে মা বলে গেছে। যখন ক্লাস 9-এ পড়ছে তখন তিনি চলে যান। আরও দায়িত্ব আমার ওপর এসে পড়লো, কেন আমার সত্যি কথা বলতে কি পড়াশোনার ওপরেই আগ্রহ। আমি জানি পড়াশোনা শিখলে আর কোনো অসুবিধা হবে না চলার পথে, তাই তাকে উৎসাহ দিতাম, যেভাবেই হোক তোমাকে এগিয়ে চলতে হবে। আস্তে আস্তে গ্র্যাজুয়েশন কমপ্লিট করলো, ম্যানেজমেন্ট কোর্স করলো, তারপর চাকরি টাকরি আর বিভিন্ন কোম্পানিতে কাজ করেছে। আমার গিন্নিমা অর্পিতা রায়, যে বিদেশে আমার ছেলে ডক্টর অরিজিতের সাথে আলাপ পরিচয় হয়, একসঙ্গে কাজ করতো। তারপরে ওদের একসাথে পথ চলা, এগিয়ে চলতে চলতে আজ এত দূরে এসে পৌঁছেছি নিজে প্রচেষ্টায়। আমি বলবো আমি হয়তো সঙ্গে ছিলাম, কিন্তু যেভাবে ওর মেধা, সেই মেধাকে ও নিজেই কাজে লাগিয়েছে। যে সন্তান তার মায়ের পরিচালনায় এগিয়ে যেতে পেরেছে এবং সমাজের প্রতিটি মানুষের সহায় হতে পারছে তার কাজের মাধ্যমে। আমার ছেলে যে নিজে স্বাবলম্বী হয়েছে এবং এখন আরও 5 জনের সহায় হয়ে উঠেছে, এটা আমার জেনে সত্যি ভালো লাগে। কৃতিত্ব সেই সন্তানেরও। মায়েদেরই একমাত্র দায়িত্ব সন্তানকে ঠিক পথে চালনা করা, ঠিক পথ দেখানোর, তার সন্তানকে সে যেন ঠিক মতোই বড় করতে পারে। এটুকুই তো একটি মায়ের চাহিদা থাকতে পারে। মা হিসেবে আমি সত্যি কথাই সার্থক। তোমাদের এই যে প্রচেষ্টা মায়েদের সার্থক করে তুলে ধরা, এটা প্রশংসনীয়। এই অ্যাওয়ার্ডটি তুলে দেওয়ার জন্য আমি মঞ্চে ডেকে নেব মিস রেশমি চ্যাটার্জি, মেম্বার স্পোর্টস ডেভেলপমেন্ট কমিটি BCCNI অ্যান্ড প্রোপ্রাইটার হ্যালো হেরিটেজ। তার সঙ্গে সঙ্গে মঞ্চে ডেকে নেব মিস্টার সুদীপ রায়চৌধুরী, BCCNI স্পোর্টস কমিটি মেম্বার, স্পোর্টস ডেভেলপমেন্ট কমিটি মেম্বার এবং ম্যানেজিং ডিরেক্টর রয় চৌধুরী অ্যান্ড কোম্পানি। তার সাথে সাথে মঞ্চে ডেকে নেব মিস অদিতি মৈত্র, ফাউন্ডার আর্ট অ্যান্ড আর্ট। এবার একটা সজোরে করতালি, কারণ এবার আমরা মঞ্চে ডেকে নেব ডক্টর অরিজিৎ চ্যাটার্জি এবং ওনার মা মিসেস শিপ্রা ব্যানার্জিকে। আর ডক্টর অরিজিৎ চ্যাটার্জির কিন্তু একটি নাম আছে, ওনাকে বলা হয় দ্য টয়লেট ম্যান অফ বেঙ্গল।
আমি অনুরোধ করব আপনারা যদি মঞ্চে চলে আসেন। আরও একবার আজকে সন্ধ্যার সেই বিশেষ মুহূর্ত আমি অরিজিৎ বাবুকে অনুরোধ করব উনি নিজের মায়ের হাতে যদি BCCNI এর তরফ থেকে আজকে রত্নগর্ভার অনুষ্ঠানের যে বিশেষ ট্রফি বা স্মারকটি আছে সেটি যদি তুলে দেন। রয়েছে পুষ্পস্তবক, রয়েছে উত্তরীয়। আরও অন্যান্য বিশেষ উপহার এই মুহূর্তে তুলে দেওয়া হচ্ছে শিপ্রা ব্যানার্জির হাতে। আজকের সন্ধ্যায় কিন্তু হাততালিতে কার্পণ্য করার কোনো কারণই নেই। দেখি সুদীপ দা একটু যাই মাসিমার কাছে। মাসিমা নমস্কার। হ্যাঁ, রঙিন আবির। ও মাইকে বলুন, মাইকে বলুন, শুনতে পাইনি, আমি খালি শুনেছি। তুমি খালি শুনেছো? হ্যাঁ। তুমি শুনলেই হবে। ও আচ্ছা ঠিক আছে, বাকিদের সঙ্গে শেয়ার করছি না। আমাকে একটা নামের আগে একটা প্রিফিক্স যোগ হয়েছে। তবে আমরা সকলে খুব খুশি, সকলে খুব আনন্দিত, গর্বিত। আজকে
ছেলে নিজের হাতে আপনার হাতে এই পুরস্কার তুলে দিল। সবার আগে জানতে চাইবো যে এই যে আমরা একটু আগে বললাম টয়লেট ম্যান অফ বেঙ্গল, আপনার গল্প নিয়ে সিনেমাও তৈরি হয়েছে। 350-র ওপরও বেশি বায়ো টয়লেট সারা রাজ্য জুড়ে নাকি? খুব ভুল করেছে অঙ্কে, আবার ভুল করেছে, একটু বলুন। অঙ্কে আমিও খুব কাঁচা। দরকার নেই, যেটা আপনি পাকা সেটাই বলুন। 9,500 কাল অবধি ছিল, এবার আজ অবধি হয়তো বেড়েছে। কাল অবধি 9,500 বায়ো টয়লেট, এছাড়া ন্যাপকিন ভেন্ডিং মেশিন থেকে শুরু করে একটু যদি বলেন আগে, তারপরে আসছি। আমাদের এই যাত্রাটা শুরু হয় 2014-15-এ। আমরা ওয়ার্ল্ড ব্যাংক থেকে ইন্ডিয়াতে এসেছিলাম স্বচ্ছ ভারত অডিট করতে, আমি আর আমার ওয়াইফ, তখন আমার ফিয়ান্সে ছিল অফকোর্স। এবং সেই সময়ে আমরা দেখি বিশাল একটা গ্যাপ। স্বচ্ছ ভারতের টয়লেট ওডিএফ হচ্ছে, প্রত্যেকটা ডিস্ট্রিক্ট লেভেলে ওপেন ডেফিকেশন ফ্রি একটা ট্যাগ লাগানো হচ্ছে, কিন্তু গ্রাউন্ড ওয়াটার কন্টামিনেশন ততোধিক বাড়ছে। কারণ পুকুর, বোরওয়েল বা পাতকুয়ো এগুলোর পাশে 100 মিটারের মধ্যে টয়লেট বানানো হচ্ছে, তো গ্রাউন্ড ওয়াটার টেবিলের চিন্তাভাবনা কেউ করছে না। এই সময় আমরা বাবার কিছু বন্ধুবান্ধব, বাবা স্টেট সায়েন্টিস্ট ছিলেন রেভারেন্ড মানস কুমার বন্দ্যোপাধ্যায়, রিজুভিনেশন স্টোরি অফ বেঙ্গল কেমিক্যালে বাবার নাম আছে এখনও অবধি। এবং বাবাকে যদি আমি পাইনি বেশি দিন, 13 বছর বয়সে বাবা মারা যান, একটা গান শিখে গেছিলেন, সেটা খুব প্রাসঙ্গিক আজকের ডেটে, অন্তত এই মঞ্চে দাঁড়িয়ে। মা আছে আর আমি আছি, ভাবনা কিসের বলো ভাই। তো সেই জায়গায় দাঁড়িয়ে মা আবার, মানে আমার কম্বিনেশন অফ জন্মটা একটু অনেক ডিফারেন্ট আর কি। বাবা সায়েন্টিস্ট আর মা লেখিকা, তো এরম একটা কম্বিনেশনে কী হবনি যে এটা কোনোদিন ভাবিনি, গো উইথ দ্য ফ্লোই হয়েছে। মা একটা গল্প শোনাতেন ছোটোবেলা থেকে, হয়তো একটু টাইম নিচ্ছি আপনাদের। না প্লিজ প্লিজ। তো সে গল্পটা খুব সিম্পল একটা গল্প। একটি ছেলে গ্রাম থেকে এসছে শহরে কিছু একটা সরকারি পরীক্ষা দিতে, এবং দেখছে দুটো লোক, একজন কোদাল কুপিয়ে যাচ্ছে, মাটি খুঁড়ছে, আর একজন পিছনে বন্ধ করতে করতে যাচ্ছে। তার খুব কৌতূহল হয় এবং সে জিজ্ঞেস করে যে কেন করছো তোমরা? তারা বলছে আমাদের এখন সময় নেই, আমাদের অনেক কাজ। তো অনেক প্রশ্ন করার পরে তো একজন ওদের মধ্যে একটু যখন জিরোচ্ছিল, বিরতি নিয়েছিল, তখন বলতে একটুখানি আর কি সে ভাবে যে বলে দেওয়াই ভালো। তো বলে দেখো আমরা 3 জন, একজন কোদাল দিয়ে খোঁড়ে, একজন গাছ লাগায়, আর একজন মাটি ভরে। আমরা সবাই সরকারি কর্মচারী, কিন্তু ওই গাছ যে লাগায় সেই লোকটা আজকে আসেনি অ্যাকচুয়ালি, কিন্তু আমাদের হাজিরাটা মিস না হয়েছে না, একজন খুঁড়ছে আর একজন মাটিটা বন্ধ করছে। তো মা আমায় বলেছিল এরকম ধরনের ঘেঁষেরা জীবনে হলো না আর কি। তো ঘেঁষেটাই ছিলাম 19 বছর কর্পোরেটে। ওই তারপরে জহুরি, এই যে আজকে রত্নগর্ভ অ্যাওয়ার্ড পাচ্ছেন মা, এর জহুরি অ্যাকচুয়ালি অর্পিতা যেদিন আমার সঙ্গে দেখা হয় তার 6 মাসের মধ্যে বলে ইউ আর নট বর্ন ফর দিস। কারণ আমার মা কোনো দিন বললো না কিসের জন্য জন্মেছি, তুমি কী করে জানলে? বাট শি ওয়াজ দ্য ওয়ান বেসিক্যালি, যে এই একটা অন্যরকম ট্রেন্ড অফ দ্য সোসাইটি টু গিভ ব্যাক সামথিং টু দ্য সোসাইটি, এই জায়গাটায় নিয়ে আসার জন্য সেই বিশেষভাবে ইন্সপিরেশন আমার ওয়াইফ অফকোর্স। আর এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এই প্রচেষ্টা, এবং আমাদের 3-4টে পেটেন্ট আছে আমাদের নামে, যেখানে সলিড ওয়েস্ট আর রিউজেবল ওয়াটারে কনভার্ট হয়ে যায় 24 ঘন্টার মধ্যে। বলা বাহুল্য আমাদের বাড়ি সুইস পার্কের বাড়িতে সেপটিক ট্যাঙ্ক একটাও নেই, এই ফর্মুলাতেই সব কিছু চলে। এবং 2018 সালে প্রাইম মিনিস্টার্স অফিস কয়েন্ড মি অ্যাজ দ্য টয়লেট ম্যান অফ বেঙ্গল ফর দিস কন্ট্রিবিউশন ইন স্বচ্ছ ভারত মিশন। এবং মা তখন আমাকে একটাই কথা বললো, তোকে অনেক লোক চেনে। এই যে কি করবো আবার? এই কিছু করতে হবে না, আপনার তো ধরুন একটু আপনার তো যা করার তো আপনি করেছেন। এই যে ছেলেকে এত লোক চেনে, আপনার কেমন লাগে? তাৎপর্য নেই কিছু, হ্যাঁ হ্যাঁ, কিছুই লাগে না। কি লাগবে আর? না না বলুন না, আজকে আমরা শুনতে চাই। কি শুনবে বলো? এই যে ঠিক কতটা আনন্দ হয়। ঠিক আছে, আবিরের প্রশ্নের উত্তর দিচ্ছি। তার আগে উপস্থিত সবাইকে আমার স্নেহ, শুভেচ্ছা, ভালোবাসা জানাচ্ছি। বিসিসিআই এই যে প্রচেষ্টা, মায়েদের এগিয়ে নিয়ে আসা, সবার সামনে দাঁড় করানো, তাদেরকে জানানো যে তারাও সংসারের দাম আছে কিছু, এটার জন্যে তাদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাই। তবে এখানে বলা হয়েছে রত্নগর্ভা ঠিকই, কিন্তু এর কোনো কৃতিত্বই আমার নয়। যিনি অগাধ রত্নের ভাণ্ডার ছিলেন, তার নামের প্রথম অক্ষর মা ছিল। যদিও তিনি মা নন, বাবা, তবুও তার কাছ থেকেই ছেলে হয়তো সব কিছু পেয়েছে।
আর তাকে জহুরির চোখ আমার বাবা মা নিয়ে এসেছেন মাত্র 5 মিনিটের দেখায়। সংসার হয়ে গেল, সংসার এগুতে এগুতে চলছি। তবে আমাদের একমাত্র সন্তান আজ ডাক্তার অরিজিৎ বলতে গেলে একাই জীবন সংগ্রামে যোদ্ধা। তবে অনেকটা পথ পেরিয়ে আসার পর সে কাছে পেল গিন্নিমাকে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন, এককালে সে সহকর্মিনী ছিল, পরবর্তীকালে অর্থাৎ বর্তমানে সে সহধর্মিনী। মাত্র 2 সপ্তাহ হলো সে পিটিহারা হয়েছে, এই জন্য সে আসতে পারেনি। আজকে গিন্নিমার জন্যেই আমার ছেলে রত্ন বলে বোধহয় বিবেচিত হতে পেরেছে। আমাদের একমাত্র সন্তান ডাক্তার অরিজিৎ আমার অহংকার আজ, আর আমার গিন্নিমা হলো আমার অলংকার। আমার আর কিছু তো দরকার নেই। আপনাদের কাছ থেকে সকলের শুভেচ্ছা কামনা করি আমাদের অরিজিৎ আর অর্পিতার ভবিষ্যতের জন্যে। অসংখ্য ধন্যবাদ। রঙিন আবিরকে নানা রঙে আরও নানা রঙিন করে তুলো, এটাই চাই। ব্যাস, আমিও আমার আশীর্বাদটুকু পেয়ে গেছি। আমাদের সকলের তরফ থেকে আরও একবার মা ছেলের জন্য এবং ওদের গোটা পরিবার, ওদের এই লড়াই, ওদের এই যুদ্ধ, তার জন্য অনেক অনেক শুভেচ্ছা। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার, মাসিমা, থ্যাংক ইউ। আপনাদের 3 জনকে অসংখ্য ধন্যবাদ। এরকমভাবে প্রোগ্রাম করো, মানুষকে এগিয়ে যাওয়ার উৎসাহ দাও। Thank you. এটা তো সবাই দিতে পারে না বাবা। আমি তুমি বলছি, তুমিটাই ঠিক, তো তুমিটাই। পারবো না আপনি, না, না, কি করবো? থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ, এই থ্যাংক ইউ, তোমাদের প্রচেষ্টা, থ্যাংক ইউ, প্রশংসা। থ্যাংক ইউ। না, ওর সুবিধা হচ্ছে, ওনার সুবিধা হচ্ছে। হ্যাঁ, এই এক্সকিউজ মি, একটু যে কথাটা না বললে জিনিসটা অসম্পূর্ণ থাকবে, সেটা হচ্ছে অসংখ্য ধন্যবাদ বিসিসিআইকে আমাদের এই প্রচেষ্টাকে তুলে ধরার জন্য, বিশেষত রেশমিদিকে এবং ইনা ম্যাডামকে, যারা আমাদের ওয়েল উইশার এবং সব সময়টায় পাশে থেকেছেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। তবে যে কনফিডেন্স নিয়ে এবং যে একটা আলাদা স্টাইল নিয়ে মাসিমা নেমে গেছে ওই স্লাইডটা দিয়ে, এটা কিন্তু লক্ষ্য করার মতো। আমি জানি না আপনারা কজন সেটা লক্ষ্য করেছেন, সেটার জন্য একটা আমার তরফ থেকে হাততালি। অনেকেই এগিয়ে এসেছিল, উনি জাস্ট বললেন। এবারে আমাদের পরবর্তী যে অ্যাওয়ার্ড, সেটা আমাদের সকলের অত্যন্ত কাছের এবং খুবই বিশেষ। এই মানুষটি একাধারে একজন জাতীয় পুরস্কারপ্রাপ্ত সঙ্গীত পরিচালক, তার ঝুলিতে রয়েছে 4 ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস। তার আরও একটি পরিচয় আছে, তিনি ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড ইন্ডিয়ার অ্যাম্বাসেডর। এবং যার কথা বলছি, তার কথা বললেই এরকম সুরের মূর্ছনায় আমরা সকলে মেতে উঠি। কয়েকটা সিনেমার নাম একেবারে জলজল করে আমাদের সামনে। ধরুন পরিণীতা, ধরুন পিকু, 3 ইডিয়টস, মুন্না ভাই এমবিবিএস, বা বাংলায় অন্তহীন। এই সব কটা ছবি এবং আরও অসংখ্য সিনেমার সঙ্গীত পরিচালক। শুধুমাত্র গান নয়, সে বিভিন্ন সিনেমার ব্যাকগ্রাউন্ড স্কোর, সেটাও তিনিই রচনা করেছেন। পিউ বলে বা যাও পাখি বলো, এই যে গানগুলো আমাদের কানে মনে লেগে থাকে, যার জন্য, যার সুরে আমরা তার কথাই বলছি। শান্তনু মৈত্র। তবে শান্তনুদার, আমার খুব সৌভাগ্য যে শান্তনুদার সঙ্গে দীর্ঘ সময় আমরা একসঙ্গে কাজ করেছি। কাজেই এখন আমার মনে হয় অনেকেই জানেন যে সুরের পাশাপাশি শান্তনুদা কিন্তু ভীষণভাবে অ্যাডভেঞ্চার প্রিয়। মানে সাইকেল নিয়ে বেরিয়ে পড়লো গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর সাইকেল নিয়ে, এবং সেটা শুধুমাত্র সাইকেল চালানো নয়, তার সঙ্গে একটা অদ্ভুত জীবন বোধের পরিচয় শান্তনুদা আমাদের সামনে তুলে ধরেছে। কিন্তু শান্তনুদার সঙ্গে আমার যা দোস্তি বলুন, আড্ডা বলুন, তার বেশিরভাগটাই ব্যাকস্টেজে হয়, সেটা আজকে হবে না। কিন্তু তার থেকেও আরও একজনের সঙ্গে কিন্তু আমার দারুণ বন্ধুত্ব আছে এবং দারুণ র্যাপও আছে। তিনি হলেন শান্তনুদার মা, শান্তনু মৈত্রের মা, মিসেস মঞ্জু মৈত্র। আমি সকলকে আরও একবার একটা জোরে হাততালি দেওয়ার জন্য অনুরোধ করব, কারণ আমাদের পরবর্তী যে ক্যাটেগরি, তাতে আমরা
পুরস্কার তুলে দেব অবশ্যই মিসেস মঞ্জু মৈত্র। আজকে যে বিশেষ মুহূর্তটা তৈরি হয়েছে, সন্তান নিজের হাতে তার মাকে পুরস্কার তুলে দিচ্ছে, সেটা থেকে আমরা একটু বঞ্চিত হতে চলেছি, কারণ ফিজিক্যালি শান্তনুদা এবং মাসিমাকে আমরা পাচ্ছি না। তবে কেন কি পাবো, আমরা প্রযুক্তির মাধ্যমে ওনাদের পাবো। তার আগে আমরা দেখে নেবো একটি এভি, চোখ রাখবো স্ক্রিনে। নমস্কার, আমি মঞ্জু মৈত্র, শান্তনু মৈত্রর মা। শান্তনু মৈত্রর বিষয়ে বলতে গেলে ছোটোবেলার থেকে আমি ভীষণ ওকে নিয়ে কনসাস থাকতাম, কারণ ও এত দুষ্টু ছেলে ছিল। খেলতে গিয়ে কখনো ব্যথা পাচ্ছে, কখনো মানে পড়ে যাচ্ছে। খেলতেও খুব ভালোবাসে, সময় পেলেই ফুটবল খেলতে চলে যায়। আমার এখনও মনে আছে, আমি নিয়ম করে দিয়েছিলাম 5টার আগে খেলতে যাবে না। ও তখন অ্যাড এজেন্সিতে কাজ করতো। ও গাড়ি নিয়ে গিয়েছিল অফিস পাড়াতে। একটি অফিসে ঢুকেছিল, সেখানে গাড়ি পার্ক করেছে, অফিসে কাজ টাজ করে পাশের আরেকটি অফিসে যাওয়ার ছিল, সেখানে গেছে। ওখান থেকে বেরিয়ে ওর ধারণা গাড়িটা ওখানেই আছে। গাড়ির খোঁজ করেছে, গাড়ি নেই। এমনকি পুলিশকে জানিয়েছে যে গাড়ি পাওয়া যাচ্ছে না। তারপরে ওর মনে পড়েছে ও প্রথম যে অফিসটাতে গিয়েছিল তার সামনে ওর গাড়িটা আছে। খেলতে যেতেও সেখানে গিয়ে মোটরসাইকেল রেখে চলে আসছে, কখনো কোথাও যেতেও জ্যাকেট রেখে চলে আসছে। প্রচুর ভুলে যাওয়ার ও স্বভাব। ও যখন বম্বে শিফট করবে, ও তো কিছুতেই যাবে না। প্রায় 3 বছর ও সকালবেলা মর্নিং ফ্লাইট নিয়ে বম্বে চলে যেত, ইভিনিং ফ্লাইটে ফেরত আসতো। এখন বলছে যে আমি ওই সময় বম্বেতে গিয়ে আমি খুব ভালো করেছি। ও যে লাইনে কাজ করে, ওর বম্বেতেই ওকে থাকতে হয়। সামহাও হয়তো মা বাবাকে ছেড়ে বা ওর এই ছোটোবেলাকার পরিবেশ ছেড়ে ও একেবারে যেতে চাইছিল না। বম্বেতে যখন শিফট করে গেল কাজ করতে, এত সেলফোন হারিয়েছে যে আমাকে সবাই বলতো ওই সেলফোনের টাকায় একটা বম্বেতে একটা ছোট ফ্ল্যাট হয়ে যেতে পারতো। কিন্তু আমি অবাক হয়ে যাই যে কী করে ও গান এত মনে রাখে। ছোটোবেলায় কোনো সময় ওর বাবার কাছে কতগুলো কথাও শুনেছিল, সেটাও লাগে রাহে মুন্না ভাইতে যখন গান তৈরি করছে তখন ওর মাথায় এসেছিল। ওখান থেকে বাবাকে ফোন করে বলেছে কথাগুলো কি। টয় ট্রেনে যে গানটা হয়েছিল সেটা কিন্তু ও ছোটোবেলার গানের থেকে তৈরি করেছিল। খুব ক্রিয়েটিভ ছেলে, সবসময় ওর মাথায় একটা সবসময় ক্রিয়েটিভ কাজ করতে থাকে। প্রচণ্ড ঝগড়া হয় আমাদের মা আর ছেলেতে, কিন্তু প্রচণ্ড শান্তনু ভীষণ মা ভক্ত। সবাই সব জায়গায় দেখেছে যে মাকে নিয়ে ওর ভীষণ গর্ব যে মা নাচ করতে পারে। আমি ছোটোবেলা থেকে লখনৌ আর্টস মরেস কলেজ থেকে ডান্স শিখেছি। তারপর থেকে বিয়ের পরেই আমার যা কিছু নাচ হয়েছে এবং আমি স্টেজে প্রচুর পারফর্ম করেছি। আমার বাড়িতেও খুব গান বাজনার বাড়ি আমাদের। আমরাও সবসময় ছোটোবেলার থেকে গান শুনি। আমার হাজবেন্ডও শরৎ প্লেয়ার ছিলেন, উনিও সবসময় গান বাজনার মধ্যেই থাকতেন। আমি ছোটোবেলার থেকে না হলেও পরবর্তীকালেতে নাটক অনেক করেছি। যাযাবর গোষ্ঠীর সাথে আমি নাটক করেছি। আমাদের এখানে দিল্লিতে 1 অ্যাক্ট কম্পিটিশান হয়, আমি একবার বেস্ট অ্যাক্ট্রেসের প্রাইজও পেয়েছি সেখান থেকে। কিন্তু শান্তনু আমার নাটক দেখতে খুব লজ্জা পেত। শান্তনু সবসময় ভয় হতো আমি বোধহয় ডায়লগ ভুলে যাব। ও কিন্তু আমার নাটক কখনোই দেখেনি। ও আমার ডান্স তবুও দেখেছে, কিন্তু নাটক কখনো দেখেনি। আর আমি শান্তনুর সুরেতে খুব একটা নাচ করিনি, আমি সাধারণত রাবীন্দ্রিক ডান্সই করেছি। এই রিসেন্ট কিছুদিন আগে শান্তনু বম্বেতে একটি প্রোগ্রাম করলো, তাতে শান্তনু সুরেতে আমি একটু নাচ করেছি। ওটা আমার জীবনের প্রথম নাচ, আমার শান্তনু সুরেতে ডান্স করা। ও 100 দিন হিমালয়ের জার্নি করেছে। ও 215 দিন না 25 দিন ও সাইকেলেতে চলেছে, এবং সেই সময় যে জার্নিটা করতো তাতেই কিন্তু ওর সুর সবসময় ওর মনের মধ্যে আসতো। শান্তনুর জন্যে সবসময় আমি গর্ববোধ করি যে শান্তনু নিজের ইচ্ছেতে, নিজের পরিশ্রমেতে আজকে দাঁড়িয়েছে এবং তোমাদের সবাইকার মন জয় করেছে। সবাইকার ভালোবাসা নিয়ে শান্তনু আছে, এটাই আমার প্রাপ্য। চেম্বার অফ কমার্সকে আমি ধন্যবাদ যে ওরা সেলিব্রিটি ছেলেকে, এবং আমি জানি না আমি সেলিব্রিটি কিনা, সেলিব্রিটি মাকে ওরা সম্মান জানাতে ডেকেছে। আমি আমার হার্ট অফ মন থেকে তাদেরকে থ্যাংক ইউ জানাচ্ছি যে তারা আমাকে এইভাবে ডেকেছে।
আমরা সকলেই জানি বর্তমানে কি পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তো মুম্বাইতে হাই অ্যালার্ট জারি করার ফলে শান্তনুদা একদম শেষ মুহূর্ত অবধিও শান্তনুদা চেষ্টা করেছিল, কিন্তু আসতে পারেননি আমাদের এই অনুষ্ঠানে। তবে প্রযুক্তির মাধ্যমে আমরা শান্তনুদাকে পেয়ে গেছি। আমি আমার টিমকে বলবো যে শান্তনুদা এবং মাসিমার সঙ্গে যেন সংযোগ স্থাপন করা। ওই তো শান্তনুদা, হ্যালো। এত এত ভদ্রতাকে খুব কম দেখেছি, খুব ভালো বলছিস তুই, ভেরি নাইস। তুমি ব্যাক স্টেজের কথাগুলো এখানে বলবে না কিন্তু। তবে সব থেকে যেটা বেশি মিস করছি মাসিমা, তুমি এলে আর একটা না, এখানে আমরা নাচের একটা ছোট্ট ঝলক দেখতাম, সেটা মিস করছি। আরে মার সবচেয়ে বড় মিস করছে, মা জিজ্ঞেস করে শোনো আমরা কি কোনো ভালো হোটেলে থাকতাম? দারুণ হোটেলে থাকতাম, তো মিস করে বলো শুধু ভালো খেতাম, ভালো ঘুরতাম। তোমাকেও খুব মিস করছি। হ্যাঁ আমি জানি তো। তবে তুমি যেটা বললে, আমরা একটু আগে একটা এভি দেখছিলাম, সেটাই তুমি যেটা বললে, এই যে একটা ভুলে যাওয়ার অভ্যেস আছে ভদ্রলোকের, ওটা একই রকম আছে। এখনো উনি সেটে চশমা ভুলে যান, কখনো স্কোর শিট ভুলে যান, কখনো মোবাইল ভুলে যান। তুমি কি করে ভাবলে যে মাসিমা যদি নাটকে পাঠ করে পাঠ ভুলে যাবে? তুমি তোমার দোষটা কি করে তুমি ভাবলে যে মাসিমার হবে? এটা ভুল, কমপ্লিটলি এগ্রি। কিন্তু খুব একটা যে খারাপ হয় তাই হয়নি, কিন্তু আমার ছিল যে জিনিস যাদের খুব ভালোবাসি তাদের কেরম সামনে বসলে আমার, ইনফ্যাক্ট তুই যখন কম্পেয়ারিং করিস আমার খুব ভয় হয় তোর জন্য। তাই নাকি? এটা তুমি আর যাই হোক, যারা সিদ্ধান্ত নেন তাদের সামনে বলো না, অনেক মুশকিল হবে। তবে তোমাদের দুজনকে এবং গোটা পরিবারকে অসংখ্য অসংখ্য অভিনন্দন, ধন্যবাদ। আমরা যারা এখানে আছি একটু জোরে হাততালি দিয়ে শান্তনুদাকে একটু শুনিয়ে দিই। এখানে অনেক গুণী মানুষেরা আজকে এখানে এসেছেন। তো মাসিমা, একবার তোমার কাছ থেকে জানতে চাইবো, আমরা শুনলাম কিছুটা এভিতে শুনলাম, কিন্তু আজকে এই যে আজকে ইন্টারন্যাশনাল মাদার্স ডে, আমরা সেটা উদযাপন করছি এবং রত্নগর্ভা এই বিশেষ যে অনুষ্ঠান, সেখানে ছেলের কৃতিত্ব, ছেলের সাফল্য, সেখানে যেটা হচ্ছে, এখানে সন্তান নিজের হাতে তার মায়ের হাতে তুলে দিচ্ছে স্মারক। তো সেটা হয়তো মিস করছি, কিন্তু তোমার কেমন লাগছে সেটা যদি একটু বলো। তার আগে আমি তোমাদের জানাই অশেষ ধন্যবাদ। তোমরা এত বড় সুন্দর একটা নিয়েছো, যেখানে মায়েদের তোমরা এত বড় সম্মান দিচ্ছ। আমার মনে হয় সব সন্তানই সব মায়েদের কাছে রত্নগর্ভা। তবে বিশেষ করে শান্তনুর কথা বলবো, ও খুব ক্রিয়েটিং এবং খুব কেয়ারিং ছেলে। সেই জন্যে আমার খুবই গর্ববোধ করি যে ওকে তোমরা সবাই ভালোবাসা দিয়ে দাও সবসময়। এই ভিত্তিতে একটাও ভালো কথা বললেন, এখন বলে লাভ নেই। কি না না, তুমি বলতে দাও না, তুমি দেখেছো, তুমি এখন কিছু বলবে না। এই শান্তনুদা, মাইকটা কিছু থাকলে অফ করে দাও। মাসিমা তুমি বলো। আর দেখো, খেলার ব্যাপারে তোমাদের ওখানে সারেগামা পাতেও দেখেছি, গ্যাপ করলেই ও তোমাদের এইটা বলো। এই আমি বললে সবাই ভাববে আমি মানে ঝগড়া করছি বা বদনাম করছি। যখন ছোট ছোট বাচ্চারা গানের প্র্যাকটিস করছে, তখন বিদগ্ধ সঙ্গীত শিল্পী শান্তনু মৈত্র কি করেন? তিনি ক্যাম্বিস বল নিয়ে টিপ প্র্যাকটিস করেন। এটা বলো। সত্যি, এটা তো নিজের চোখে দেখেছি। তাহলে এবং শুধু নিজে খেলে না, তোমাদের সবাইকে টেনে নিয়ে আসে তার মধ্যে। বাট আমার খুব ভালো লাগে তোমাদের মাঝখানে যখনই যাই, তোমরা সব ক্রিয়েটিভ ছেলেরা, অনেক উন্নতি করো, অনেক ভালো থাকো। আমার সব সময় গর্ববোধ করি, শুধু শান্তনুর জন্য নয়, তোমাদের সবার জন্য গর্ববোধ করি। তোমরা সবাই নিজের নিজের ফিল্ডে এত ভালো কাজ করছো, এত ভালোভাবে আছো। থ্যাংক ইউ ভেরি মাচ আজকের এই দিনটা তোমাকে আমাকে দিয়েছো বলে। খুব মিস করছি, তোমাদের মাঝখানে যেতে পারলাম না, এবং আশা করি যখনই যাব তোমাদের সাথে দেখা নিশ্চয়ই করবো। পাক্কা, একদম। তবে শান্তনুদা, একটু তোমার কাছে আসবো। তুমি এত পুরস্কার পেয়েছো, সেটা জাতীয় পুরস্কার হতে পারে, সেটা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস হতে পারে, 4-4টে বা আরও অনেক পুরস্কার পেয়েছো এবং আরও পাবে। কিন্তু আজকের এই বিশেষ যে দিনটি, এবং সেখানে তুমি তোমার মায়ের হাতে অ্যাওয়ার্ড তুলে দিচ্ছ, এইটার অনুভূতিটা তুমি যদি আমাদের বলো। এটা প্রাইসলেস। এটা মানে বেঙ্গল চেম্বার অফ কমার্সকে অশেষ ধন্যবাদ যে এই আইডিয়াটা, টু থিঙ্ক যে জননী মা ক্রিয়েশন যেখান থেকে শুরু হয়, তাকে যে আমরা অ্যাকনলেজ করছি, শুধু অ্যাজ এ নাম না, অ্যাকচুয়ালি একটা ইভেন্ট ক্রিয়েট করছি তার আশেপাশে। কারণ আমার মনে হয় সবাইকারই একই রকমের গল্প, সেটা হলো যে যেই স্যাক্রিফাইসগুলো মা করে, স্যাক্রিফাইস শুনতে কিরকম, আমি তো বম্বেতে একটা ফিল্মি লাগে ব্যাপারটা, বাট স্যাক্রিফাইসগুলো অনেক সময় পার্সোনাল হয়। যেমন হলো মার ক্ষেত্রে, যেমন দারুণ নাচতো, দারুণ থিয়েটার করতো, দারুণ আঁকতো, কিন্তু হয়তো সেই সময় অ্যাজ এ মহিলা, অ্যাজ এ উমেন, এটা খুব একটা ইজি ছিল না ফর হার টু এস্টাবলিশ হার অন স্টেজ, যেটা আজকে অনেক ইজি। স্যাক্রিফাইসটা ওখানে যে জানি যে আমি দারুণ, আমার মধ্যে ট্যালেন্ট আছে, কিন্তু আমি
এই এই লাইফ টাইমে সেটা এক্সপ্রেস করছি না, আর আমি চুপ থাকলাম। কিন্তু লুক অ্যাট দিস ইনক্রেডিবল একটা কোইন্সিডেন্স লাইফের, যে হঠাৎ একটা ছেলে হলো যে সব কিছু ভুলে যায় কিন্তু সুর ভরে না। আই থিঙ্ক দিস ইজ কোয়াইট অ্যামেজিং। আমরা এখানে তোমাদের দুজনকে পেলে তো এই বিশেষ মুহূর্তটা পেলাম, কিন্তু আমি আমার টিমকে রিকোয়েস্ট করব যে বিসিসি অ্যান্ড আই এর তরফ থেকে আজকের রত্নগর্ভ অনুষ্ঠানের যে বিশেষ স্মারকটি যেটি সন্তান তার মায়ের হাতে তুলে দিচ্ছেন, সেটা যদি একবার একটু আমার কাছে নিয়ে আসা হয়, তাহলে আমি অন্তত প্রযুক্তির মাধ্যমে একবার শান্তনুদা তোমাকেও এবং মাসিমাকেও দেখিয়ে দিই। এই যে এই সেই বিশেষ স্মারক, খুব শিগগিরই মাসিমা এটা পৌঁছে যাচ্ছে তোমার কাছে একদম। এই 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 সেই বিশেষ স্মারক, বিউটিফুল বিউটিফুল। এবং সেটাও আমরা রিকোয়েস্ট করবো শান্তনুদা, যখন তুমি তুলে দেবে মাসিমার হাতে, একটা ভালো করে ছবি তুলে। হ্যাঁ, আমি তোমায় সেলফি তোলা শিখিয়েছি তো, ওটা সেলফি তুলো না, ওটা অন্য কাউকে বলবে ছবিটা তুলে দিতে। আর এর সাথে সাথে আরও অনেক অনেক বিশেষ বিশেষ উপহার আছে, সেগুলো একেবারে যত শীঘ্র সম্ভব আমরা চেষ্টা করছি তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। খাবার দাবার অনেক ব্যাপার আছে, শান্তনুদা টেনশন করো না, খাবার দাবারেরও ব্যাপার আছে। বাঙালি মিষ্টি ফিষ্টি একদম তার পুষ্পস্তবক। তুই আছিস, চিন্তা কিনি আজকে কি করছি বাইরে একটু সবাইকে বলার জন্য, কেননা আমরা ফিজিক্যালি নেই বলে। আজকে টুডে আমাদের বাড়িতে দারুণ ডিনার হচ্ছে টু সেলিব্রেট মার এই অ্যাওয়ার্ডটা। ক্যা বাত, ক্যা বাত। বাট থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। এবং আমরা সকলে আরও চাইবো যে এইভাবেই তোমাদের ভালোবাসা, এবং শান্তনুদা তোমার জয়যাত্রা, এবং মাসিমা পরের বার কিন্তু নাচটা মাস্ট, রাইট? বাট থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। লাভ ইউ। আরও একবার জোরে হাততালি হয়ে যাক মিসেস মঞ্জু মৈত্র এবং সঙ্গে আমাদের ফেভারিট শান্তনুদা, শান্তনু মৈত্রের জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, টাটা। শান্তনুদা অত্যন্ত প্রিয় মানুষ আমাদের সকলের, এবং আমি আরও একবার বলি যে এটা আমার খুব ভাগ্য ভালো যে অনেকটা সময় আমরা কাজের সূত্রে একসঙ্গে কাটাই। এবার আমাদের পরবর্তী ক্যাটেগরি যার কথা বলবো, তিনি একেবারে আমাদের লোক, মানে আমাদের সিনেমা জগতের লোক, আমার সহকর্মী, অ্যান্ড আই এম ভেরি প্রাউড টু সে যে আমি ওর সাথে কাজ করতে পেরেছি। একজন অসামান্য প্রতিভাময়ী অভিনেত্রী, যার অসাধারণ প্রতিভার মাধ্যমে আমাদের মনে তিনি বিশেষ স্থান গ্রহণ করেছেন। সে কে, তাই তো? না, তার আগে আমরা একটা এভি দেখে নেব, চোখ রাখবো স্ক্রিনে। নমস্কার, আমি শতরূপা সান্যাল, তিতিন পলিনের মা। তিতিন মানে চিত্রাঙ্গদা শতরূপা, আর পলিন হচ্ছে রীতাভরী চক্রবর্তী। প্রত্যেক মায়ের কাছে তার সন্তানরা সবচেয়ে প্রিয়। ওরা সন্তান হিসেবে আমার প্রিয় তো বটেই, কিন্তু ওরা দুজনে আমার কমরেড, আমার সহযোদ্ধা। রীতাভরী মানে পলিনের 4 বছর বয়স। সেই সময়ে আমাদের তিনজনের যাত্রাটা বা লড়াইটা শুরু হয়। ওরা ছোটবেলায় মেধাবী ছিল, বাধ্য ছিল। আমার টাকা পয়সাও সেরকম ছিল না, আমি ওদের খুব দুর্দান্ত নামি দামি স্কুল কলেজে পড়াতেও পারিনি, কিন্তু ওরা নিজেদের মেধার জোরে, ওরা পড়াশুনো যেভাবে সুন্দরভাবে করেছিল সেটার জোরে ওরা খুব স্বাভাবিকভাবে ভালো ভালো স্কুলগুলোতেই পড়তে পেরেছে। কলেজেও যখন গেছে, আমি শুধু গেছি গার্জেনের সইটুকুনি করা এবং ওইটুকুনি টাকা দেওয়া ছাড়া আমার কিন্তু আর কোনো দায়িত্ব পালন করতে হয়নি। আমি শুধু ছোটোবেলায় ওদের একটা বলেছিলাম যে তোমরা তো শিল্পী হতে চাও, অশিক্ষিত শিল্পীর কিন্তু কোনো দাম নেই। তো এই কথাটা ওরা এখনো পর্যন্ত মনে রেখেছে। ওদের যে দাদু সোনা এবং দিদামা, তার কাছে পরিপূর্ণভাবে থাকা এবং সেখানে যে বাড়ির পারিবারিক ডিসিপ্লিন, বইপত্রের প্রতি ওদের যে একটা ন্যাক তৈরি হওয়া, বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করার জন্য ওদের যে একটা প্রবল আগ্রহ তৈরি হওয়া, এগুলো কিন্তু আমার বাবা মা তো তৈরি করেছিলেন। আমার মা সাউথ পয়েন্ট স্কুলে পড়াতেন এবং ভীষণ কড়া ছিলেন তার ডিসিপ্লিনের ব্যাপারে। ওই জন্য ওদের ডিসিপ্লিনের ব্যাপারগুলো আমার থেকেও অনেক বেশি আমার মা নার্চার করেছিলেন। 97 সাল 98 সাল সেই সময় সিনেমা বানাবো, ছুটে বেড়াচ্ছি, প্রডিউসার দরকার, আমার নিজের কাজকর্ম, বাচ্চাগুলোকে বড় করতে হবে, আমাকে কেউ চেনে না। এই যে সময়টা, সেই সময়টাতে আমি আমার বাবা মার কাছে থাকতাম। খুব ক্রাইসিসের সময় আমার মেয়ে বড়জন, তখন শুধু এতটুকুনি আমাকে জিজ্ঞেস করছে যে মা আমাদের কি এখন ক্রাইসিস, আমি কার কাছে বলবো? আমি তখন বললাম যে তুমি যাকে মনে করো তার কাছে প্রার্থনা করতে পারো। তো দরজার পেছনে একটা ক্যালেন্ডার ছিল যেখানে মা দুর্গার একটা ছবি ছিল।
সে ছোট্ট পুচকি গুড়গুড় করে গিয়ে দরজার পেছনে গিয়ে ও হঠাৎ প্রণাম করতে প্রার্থনা করতে শুরু করে দিল। এইগুলো যখন আমি দেখতাম না, আমার তো মানে এমনি আমি ভীষণ ইমোশনাল মানুষ, আমার চোখে জল এসে যেত। আমি রাত্রিবারে যখন ফিরতাম সারাদিন পরে ক্লান্ত হয়ে, ওরা দুজন অপেক্ষা করতো আমার জন্যে, আমি ওদের গল্প শোনাতাম। ডেভিডের গল্প বলতাম, ডেভিড গলিয়াথের গল্প, স্যামসন ডালাইলার গল্প বলতাম, রামায়ণ মহাভারত এরকম গল্পগুলো ছোট ছোট বলতাম, কারণ ওই গল্পটুকুনি শুনে ওরা ঘুমোতে যেত। সিনেমা আমি ওদের দেখাতাম, বা বড় ছোট নির্বিশেষে কোনো এরকম করতাম না। তো ওরা টাইটানিক দেখে এসে দুজনে মুগ্ধ। তারপরে আমার মা আমাকে নালিশ করছে, সারা বাড়িতে ওরা মানে কি বলে, যাকে বলে কস্টিউম ডিজাইনিং করে এবং সেট ডিজাইনিং করে কাগজ কেটে রং করে সারা বাড়িতে ছড়িয়ে রেখে দেয়। মানে তখন থেকে ওটা সিনেমার প্রতি একটা আগ্রহ তো রয়েইছে, এবং মাকে এত কষ্ট করতে দেখেও, এত স্ট্রাগলের ভেতরে দেখে, এত অনিশ্চয়তার মধ্যে দেখেও দুজনেই গেছেন ফিল্ম। দুজনের মধ্যে পলিনটা ছিল দুষ্টু, মানে রীতাভরিকে আমার একবার পায়ে ঠাঁই দিতে হয়েছে। সেটা আজকে আমি একটু কনফেস করি। ও সবাইকে উপহার দিতে ভালোবাসে, সেটা এখনও ভালোবাসে, সবাই জানে। তো যখন ছোট ছিল তখনই কী করতো, যার বাড়িতে ঢুকতে তার বাড়ির ফুলটা ছিঁড়ে নিয়ে গিয়ে তাকে দিয়ে আসতো। এরকমভাবে একদিন আমাকেও একটা চোটের শিশি উপহার দেয়। সেই উপহারটা হচ্ছে একটা ইঞ্জেকশনের ছোট্ট ফেলে দেওয়া হয়। তা আমি তখন বললাম, তুমি কোথায় পেয়েছো? তো বললে আমি রাস্তা থেকে কুড়িয়ে এনেছি। কুড়িয়ে আনা ঠিক আছে, আমাদের চতুর্দিকে আনন্দ ছড়িয়ে থাকে, সে তো কুড়িয়ে আনলো, কিন্তু বস্তুগত জিনিস যদি কুড়িয়ে আনতে চাও সেটার ভিতর বিষ থাকতে পারে। শেষ পর্যন্ত যেটা হলো, আমি সেদিন ওকে একটুখানি একটা চপেটাঘাত দিতে বাধ্য হয়েছিলাম। তারপরে যে কুড়িয়ে যে এনেছে, প্রচুর অ্যাওয়ার্ড কুড়িয়ে এনেছে, ও প্রচুর সম্মান কুড়িয়ে এনেছে, যা আমাকে আনন্দিত করেছে। আমার ছবিতে রীতাভরি কাজ করেছে। আমাদের টাইটানিকটা ডোবেনি অবশ্য, আমাদের টাইটানিক এখনো মানে সুন্দর প্রমোদ যাত্রাতেই রয়েছে। ধন্যবাদ বেঙ্গল চেম্বার অফ কমার্সকে। এই যে রত্নগর্ভা পুরস্কারটি আপনারা ভেবেছেন যে মায়েদের সেলিব্রেশন, মায়ের মাতৃত্বকে সেলিব্রেশন, এটার জন্য আপনাদেরকে স্যালুট। এই পুরস্কারটি তুলে দেওয়ার জন্য আমি মঞ্চে ডেকে নেব মিস্টার অর্ণব। হ্যাঁ, এই পুরস্কারটি তুলে দেওয়ার জন্য আমি মঞ্চে ডেকে নিচ্ছি মিস্টার তন্ময় ব্যানার্জি, কো চেয়ারপারসন, স্পোর্টস ডেভেলপমেন্ট কমিটি, ডাইরেক্টর, আরটি নেটওয়ার্ক সলিউশনস অ্যান্ড প্রাইভেট লিমিটেড। তার সঙ্গে সঙ্গে মঞ্চে ডেকে নেব মিস্টার অনির্বাণ বিশ্বাস, ডাইরেক্টর, অদ্বিতীয়া এন্টারপ্রাইজ, এবং তার সঙ্গে সঙ্গে মঞ্চে ডেকে নিচ্ছি মিস্টার বিক্রমজিৎ ঘোষ, ডাইরেক্টর, পাঞ্চারামস। এবার একটা জোরে হাততালি হয়ে যাবে, কারণ আমরা মঞ্চে ডেকে নেব মিস রীতাভরি চক্রবর্তী, এবং তার সঙ্গে সঙ্গে আমরা মঞ্চে ডেকে নিচ্ছি শ্রীমতী শতরূপা সান্যাল। এবং আমি দেখতে পাচ্ছি যে পরিবারের আরও একজন সদস্য চিত্রাঙ্গদাও আছে, তো আমি চিত্রাঙ্গদাকে রিকোয়েস্ট করবো, প্লিজ তুমি মঞ্চে চলে আসো। যেহেতু রীতাভরি এবং চিত্রাঙ্গদা দুজনেই আছে, আমি দুজনকেই রিকোয়েস্ট করব যে আজকে BCCI এর তরফ থেকে রত্নগর্ভ অনুষ্ঠানের যে বিশেষ স্মারক, বিশেষ ট্রফিটি আছে, সেটা যদি ছত্রপতির হাতে তুলে দেওয়া হয়, মায়ের হাতে তুলে দেওয়া হয়। রয়েছে ফ্লাওয়ার্স ফর ইউ এর তরফ থেকে একটি সুন্দর পুষ্পস্তবক, রেনের তরফ থেকে রয়েছে উত্তরীয়, এবং শাড়ি, শ্রী বালাজির পক্ষ থেকে থাকছে 3 লক্ষ টাকার গিফট ভাউচার, অর্থাৎ 2 nights and 3 days trip at Panthonibas for 4 adults and 2 children. ভূতের রাজা দিলবরের পক্ষ থেকে থাকছে গিফট ভাউচার। পাঞ্চারামের পক্ষ থেকে রয়েছে মিষ্টির হ্যাম্পার। সাস্টেনেবল ব্যাগস রয়েছে আর্ট অ্যান্ড আর্টের পক্ষ থেকে।
আর্মিজ ভয়েসেসের পক্ষ থেকে থাকছে গিফট হ্যাম্পার। স্টার ব্যাডমিন্টন একাডেমি এবং হ্যালো হেরিটেজের পক্ষ থেকে থাকছে গিফট হ্যাম্পার। অসংখ্য অভিনন্দন। কিন্তু তার আগে তুমি একটা কথা বলো তো, রীতাভরি বারবারই যেটা বলে যে ওর সঙ্গে আমার বন্ধুত্ব অ্যাকচুয়ালি নেই, অ্যাকচুয়ালি আমার বন্ধুত্ব তোমার সাথে, এটা কতটা ঠিক সেটা আগে বলো, তারপর বাকি কথায় আসি। আমার তো বসুধৈব কুটুম্বকম, সবার সঙ্গে আমার বন্ধুত্ব বেশি, মেয়েদের সঙ্গে একটু বেশি। আচ্ছা আচ্ছা, এবার একটা কথা বলো যে তুমি বলছিলে, আমরা এবিতেও দেখছিলাম যে ছোট থেকেই দুই বোনের সিনেমার প্রতি যে ভালোবাসা সেটা বিভিন্নভাবে প্রকাশ পেত, সেটা সেট ডিজাইনিং, কস্টিউম ডিজাইনিং, স্টাইলিং ইত্যাদির ওপরে। তো আমরা শেষবার যখন গেলাম রীতার বাড়িতে, বাড়িটাও অত সুন্দর সাজিয়েছে, তো আর কি কি এরকম আঙ্গিক আছে ওই সিনেমার প্রতি ভালোবাসা যেটা তুমি ছোটবেলায় টের পেয়েছিলে? সিনেমা এমন একটা মাধ্যম, যারা সিনেমার লোকেরা তারা জানেন, যারা নন তারা তাদের বলার জন্য বলে যে এমন কোনো বিষয় নেই, এমন কোনো বিভাগ নেই, মানে সায়েন্স আর্টস এই দুটো বিভাগকে তো মেশাবেই, তার সঙ্গে কমার্স তো রয়েছে, সমস্ত বিভাগের সমস্ত তার যে সাব বিভাগ রয়েছে সবগুলো সিনেমাতে লাগে। আর আমার দুই মেয়েরই এই প্রত্যেকটি বিভাগের সম্পর্কে অত্যন্ত কৌতূহল। যখন খুব ছোট ছিল তখন সারা বাড়িতে বললাম যে এঁকে ঝুঁকে রং ফেলে কেটে কুটে তারপরে নিজেরা ফ্যাশন শো করছে, মানে সে একেবারে মানে কী বলবো আশ্চর্য। এবং আমি সেই সময় সিনেমা বানাচ্ছিলাম, আর খুব কঠিন ছিল সেই সময়টা, ওরা খুব ছোট ছোট ছিল। আর আমি যখন বাড়ি ফিরতাম সেই সময় একেবারে প্রচণ্ড ক্লান্ত হয়ে ফিরতাম, আর তার কারণ সিনেমার এই যে যারা জানেন তারা জানেন যে শুটিং ব্যাপারটা প্রচণ্ড মানে একটা ক্লান্তিকর, খুব পরিশ্রম সাপেক্ষ। এসে দেখতাম ওরা অপেক্ষা করে থাকতো আমার জন্য, আমি ওদের গল্প বলতাম, এবং যত কষ্টই হোক না কেন ওই গল্পের স্টকটা আমি ভেবে রাখতাম যে আমি আজকে ওদের কী গল্পটা বলবো। এবং গল্পের শেষে সে যেই হোক না কেন শেষে একটা গান থাকতো, মানে সেটা যদি হয় যে একটা সিংহকে মেরে ফেলেছে ডেভিড, এবং ডেভিড তারপরে গান গাইছে, সেই গানটা একটা রবীন্দ্রসঙ্গীত, এবং সেই গানটা শুনে শুনে ওরা ঘুমোতো। তো একবার এরকম আমি দেখছি যে অনেক রাত্রে আমি এসেছি, সব আলো টালো নিভে গেছে, আর মশারির ভেতরে একটা কুটুকুটু কুটুকুটু খুশ কুটুকুটু কুটু খুশ এরকম শব্দ হচ্ছে। তারপরে আমি আলোটা জ্বালতে দেখি উনি বলছিলেন ও একটু দুষ্টু বেশি ছিল, ও ওই কম্বলের তলায় একা একা লুডো খেলছে। এই লুডো খেলছে যে এটা ও বলতে পারবে, ওই একা একা খেলা, একা একা ওর একটা নিজস্ব জগৎ তৈরি করে, এবং সেই জগতের ভেতরে ছোট ছোট মানুষরা থাকে, ছোট ছোট পাখি থাকে, ছোট গাছ থাকে, এবং একটা ছোট ব্রহ্মাণ্ড আছে। ওই ব্রহ্মাণ্ডটা আবিষ্কার করে ও প্রত্যেক দিন ওই সমস্ত খেলার ভেতর থেকে। আর আমি তাতে সার জল দিই নানা রকম গল্প বলে, এটাই করে এসেছি। এখনও ওরা মনে করছে ওরা অনেক বড় হয়ে গেছে, কিন্তু আসলে কেউই বড় হয়নি, আমিই বড় হইনি। না, এই গল্প বলাগুলো থাক, আর তুমি যেটা বললে সেটা একদমই ঠিক, এইভাবেই গল্প বলা আরও চলতে থাকুক। একটু রীতা যদি মাইকটা নিস, বলছি প্রথমেই যেটা জিজ্ঞাসা করবো যে কম্বলের তলায় অন্ধকারে তুই দানগুলো কীভাবে গুনছিলি? তোমার কি মনে হয় লুডোর এমনি যে নিয়ম সেটা রীতাভরির লুডোতে মেনটেন্ড হয়? অফকোর্স নট, আমার নিজের নিয়ম। আচ্ছা, আমি আজ অবধি জীবনে চিরচরিত নিয়ম যাকে বলে সেটা ফলো করে কিছু করিনি। তার সবথেকে বড় কারণ হচ্ছে শতরূপা সান্যাল। মাকে আমি আজ অবধি দেখিনি যে যা ছকে লেখা আছে এটা এভাবেই হয়, লেখা আছে বলে সেটাই ফলো করতে হবে। মা সেই মানুষটা, মায়ের চিরকালই মা প্রশ্ন করতে শিখিয়েছে কেন। মা যখন ভেটেরিনারি পড়তে গেছিলো সেখানে কোনো হোস্টেল ছিল না, কারণ ভেটেরিনারি পড়তে তো মেয়েরা আসতো না, ছেলেরাই যেত। 3টে মেয়ে পড়তে এসছে, তাদের জন্য কে হোস্টেল করবে? প্রতিবাদ করে প্রথম কে হোস্টেল বানায় সেখানে? শতরূপা সান্যাল। সে যদি মেনে নিত তাহলে কি কোনো দিন হতো? যখন মা ছবি বানাতে আসে মাকে বারে বারে করে মনে করিয়ে দিতে হয় যে আপনি কিন্তু মেয়ে, আপনি কিন্তু মহিলা।
মহিলারা ফিল্ম ডিরেকশন দেন, অভিনেত্রী হতে পারেন, ক্যামেরার সামনে কাজ করুন, তারপর ডিরেক্টর তো লিডার, মেয়েরা ক্যাপ্টেন হয় নাকি? 98 সালে মা যদি তখন না বলতো যে না মেয়েরা ক্যাপ্টেনই হয়, তাহলে মায়ের প্রথম ছবি হতো না, মায়ের পরের ছবিও হতো না, আমাদের হয়তো ছবির জগতে বড় হয়ে ওঠাটাও হতো না। আমি যখন ছোট ছিলাম মা ছিল গুগল, যা জানতে হতো মাকেই জিজ্ঞেস করতাম, মাই বলে দিত, মা সব জানে, হ্যাঁ কিছু নেই যা জানে না। আর মা খুব অবলীলায় উত্তর দিয়ে দিত, খুব যদি অবান্তর প্রশ্নও হতো মা সেটাকেও সিরিয়াসলি নিয়ে উত্তর দিয়ে দিতে পারত। এবং এই নানান ঝড়ঝাপটা যা জার্নি আমাদের জীবনের ছিল, যেভাবে আমরা বড় হয়েছে, এখন যখন ফিরে তাকাই ভাবি হোয়াট অ্যান ইন্টেলিজেন্ট ওম্যান। আমি যখন খারাপ থাকার কথা, যখন আমরা ছোট আমাদের বোঝার কথা যে কি কঠিন সময় এটা, তখন মা বলতো এটা অ্যাডভেঞ্চার, ভিডিও গেম খেলিস না, যদি সমস্ত কিছু সলভ হয়ে যায় তখন কি হয়, গেম ওভার। অ্যাডভেঞ্চারের মধ্যে দিয়ে গেলে তবেই না আমরা শেষে গিয়ে সেই পুরস্কারটাকে পাবো, সেই বিজয়টাকে পেতে পারবো। এবং দুপুরে যদি লাঞ্চ রান্না করতে ভুলে গেছেন, স্কুল থেকে এসেছি, আমার মর্নিং স্কুল ছিল, বলতো আজকে ইটালিয়ান খাবি নাকি? হ্যাঁ, ভাত ডাল রান্না করতে ভুলে গেছে, তো ম্যাগি দিচ্ছে। ইটালিয়ানরা খায় দুপুরবেলা নুডলস, দিদা আমাকে বলিস না। এইভাবে মজার মজার নানান রকম জার্নির মধ্যে দিয়ে, নানান রকম গল্পের মধ্যে দিয়ে মা আমাদের দুজনকে মানুষ করেছেন। সেই জন্য আমার কোনো আক্ষেপ নেই, বরং শুধুই গর্ব আছে ভেতরে যে শতরূপা সান্যাল আমার মা। বীরপুরুষ যতবার পড়ি ততবার আমার বিস্ময় হয় যে খোকা কি করে মাকে উদ্ধার করলো। মায়েরা তো খোকাদের উদ্ধার করে চিরকাল। ধন্যবাদ। তোমাদের লড়াই, তোমাদের এই যাত্রা, তোমাদের এই অ্যাডভেঞ্চার আরও এগিয়ে যাক। চিত্রাঙ্গদা, তুমি কি বলবে? আমার যেটা জানার ইচ্ছে সেটা হচ্ছে যে এই যে দুই বোন, তোমরা দুজনে মায়ের হাতে পুরস্কার তুলে দিচ্ছ, এটা চট করে হয় না, তো সেই বিষয়ে বা সেই মুহূর্তটা, সেটা নিয়ে যদি তুমি কিছু বলতে চাও। মাদার্স ডে মানে আমার ধারণা মারা যখন ছোট ছিল তখন এই মাদার্স ডে কনসেপ্টটা মানে এক্সিস্ট করতো না, সবাই জানতো না। আমরা যখন বড় হচ্ছি তখন এই নানা রকম ডে, মাদার্স ডে, ফাদার্স ডে, এগুলো ইন্ট্রোডিউস হয়। তো আমরা খুবই ছোট, আমরা কোনো পকেট মানিও পেতাম না। তো আমরা জানতে পারলাম যে মাদার্স ডে বলে এরকম একটা কিছু হচ্ছে, যেখানে মাদের জন্য বিশেষ কার্ড, ফুল, উপহার তুমি এগুলো কিনে দিতে পারবে। তো আমরা বরাবরই মানে হয় না একটু উপহার দেব, ওকে বলাই হতো গিফট পাগলি। সেটা আমরা খুব আনন্দের সঙ্গে সেটা আমরা টের পাই, মাঝে মধ্যেই দারুণ দারুণ সমস্ত গিফট এখন আমরা পেয়ে থাকি। তো আমরা তখন যেটা করে বাচ্চারা, মানে আমি জানি না অন্য বাচ্চারা করে কিনা, আমরা গিয়ে নিজের মায়ের কাছে বললাম মা আমাদের একটু টাকা দেবে করে, আমরা মায়ের থেকেই টাকা নিয়ে মায়ের জন্য একটা কার্ড, একটা ছোট টেডি বিয়ার, যেটা হয়তো মায়ের কোনো কাজেও লাগবে না, আমরা গিয়ে মাকে গিফট দিলাম। তো সেই কথাটা মনে করে পরে খুব হেসেছি, এখনও হাসি। এখন মনে হচ্ছে যে আজকের দিনে এটা মাকে যেন গিফটটা দিচ্ছি মায়ের থেকে টাকাটা না চেয়ে, কিন্তু আমি জানি না মায়ের জন্য এটা কত বড় গিফট, এটা আমাদের জন্য তো বিশাল ব্যাপার। ওই জন্যে বিসিসিআইকে অনেক 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 বড় থ্যাংক ইউ, যেই জায়গাটা, যেটা সবাই বলেছেন আমার আগে এই মঞ্চে যারা তাদের মায়েদের পুরস্কার দিয়েছেন, যে মূল তো মাই, তাকে পুরস্কার দেওয়াটাই বোধহয় আমাদের কাছে আমাদের জীবনের সব থেকে বড় পুরস্কার। থ্যাংক ইউ অ্যাগেন। আরও একবার তোমাদেরকে অসংখ্য অভিনন্দন, অ্যান্ড উই আর ভেরি প্রাউড অফ ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদেরকেও ধন্যবাদ। থ্যাংক ইউ। আমরা একেবারে শেষ দিকে চলে এসেছি। আরও একটি বিশেষ পর্ব এখনও বাকি আছে, তবে তার সেই দিকে যাওয়ার আগে আরও একবার আমরা ধন্যবাদ জানাবো আমাদের পার্টনার্সদের, যাদের ছাড়া আজকের এই রত্নগর্ভ অনুষ্ঠান কখনোই সম্ভব হতো না। আমাদের টাইটেল পার্টনার পিসি চন্দ্র জুয়েলার্স, এক্সক্লুসিভ মিডিয়া পার্টনার আনন্দবাজার পত্রিকা, চিফ পেট্রন JIS গ্রুপ, পাওয়ার্ড বাই পান্থনিবাস বাই শ্রী বালাজি, RT নেটওয়ার্ক সলিউশনস অ্যান্ড ফ্লাওয়ার্স ফর ইউ এবং নোভেসা গ্রুপ, ইন অ্যাসোসিয়েশন উইথ বার্জার পেন্টস ইন্ডিয়া লিমিটেড, Exide Industries Limited, the George Telegraph Group, our Aditya Enterprise, Food and Beverages Partner, Bawarchi Restaurant এবং ভূতের রাজা দিলবর, মিষ্টি মুখ পার্টনার বাঞ্ছারামস, ব্যাংকিং পার্টনার্স স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া,
Outdoor partner, Selville Advertising Private Limited. Gift partner, Star Badminton Academy, Hello Heritage, Christie, এবং Art and Art. Style partner, Rene India Private Limited. Travel partner, Hermes Voyages. Printing partner, Xerox Center. Appliances partner, IFB. Event partner, Decalogue. আরও একবার আপনাদের সকলকে ধন্যবাদ। And now is the time for the most special award of the night, the Bengal Chamber Lifetime Achievement Award. Tonight, we honor not just an athlete, but a legend whose impact on the world of tennis transcends borders and generations. With 18 Grand Slam titles, an Olympic bronze medal, and a record-breaking Davis Cup career, he has etched his name in history as one of the greatest doubles players of all time. His relentless spirit, sportsmanship, and commitment to excellence have inspired millions, proving that true champions are defined not just by victories, but by the legacy they leave behind. And he is a man who needs no introduction, so let us first see the AV. Third and bronze medalist, representing India. Troisième et médaille de bronze représentant l'Inde. Leander Pace. The essence of life is to do something that's greater than yourself, and that is playing for your country. I think that when you play for 1.2+ billion people, it's a great sense of responsibility. My dream has always been to put India on the map. You always try to welcome me in the smile in the locker room, always give me great advices, and it was just such an honor to always be surrounded by you. When he played double, it's like a ninja playing, it's two person at the net. He's here and then he is there, and then I don't know who is who. He was probably the fastest tennis player at the net by far. He was so much fun to play against, and I thought I would much rather play with him than against him. Simply brilliant. He anticipates so well. One of the best bowlers in the world. So fast, so accurate. He reads the game well. He's great for the crowd. He has great energy. Court awareness, it's unbelievable. Oh, goodness me! There's no words for Leander. I mean, he's almost like my brother, That's phenomenal. That is entertainment. Oh, what an extraordinary exchange. Hardly ever have you seen a rally like this. To go in there and enjoy the hard work day in and day out is something that I take very seriously, and very proud to be an Indian and play for the country every time I step out. Namaskar. My greatest honor to be here with all of you today in being a recipient of a Lifetime Achievement Award, not only as one of the youngest Lifetime Achievement Award recipients, but also in an organization that I hold in such high regard. I was born to a Bengali mother and a Portuguese Goan father,
here in the streets of Kolkata. I was born and brought up in Bekbagan, and then we moved to Park Street. So hence going to La Martiniere school, we had friends from all different cultures, communities, religions, dialects. Even their tiffin boxes used to be of all different delicacies. But we all sat together and broke bread and ate together. And I remember playing with my father in the Maidan. Baba used to play for Mohun Bagan at that time, and I used to be a mascot of the Mohun Bagan team and then a mascot of the Indian hockey team. Ma used to play basketball over at Red Road on the Bengal Basketball Association courts, and I was the mascot of the Bengal Basketball Association. My Baba's jersey was number 10 when he played for India. Ma's jersey was number 5 when she played for India. Why do I know that? Because I used to iron that as a 7, 8, 9-year-old boy. My Baba used to always tell me that every generation should succeed and do better than the previous generation. Growing up in a pedigree like that, not only was I born with these genetics, but also I was born in a community that was so all-inclusive. I grew up a footballer, but then I had to take up a sport that I was not so talented at, tennis. I was short for a tennis player. I did not have technique for a tennis player, and football has been not only my first passion, but is my most favorite sport. But then I realized that to emulate my parents, one parent who was the captain of the basketball team of India, and the other parent who won a bronze medal in the 1972 Munich Olympics, to emulate that was a lot of pressure on my young shoulders. And I realized that I had to leave to hone my skills where there was sports education training. I first moved to South India, and I spent 5 years there learning the game of tennis. And then from there, I moved to Florida, to America, and I honed my skills there. So growing up in West Bengal, growing up in Kolkata, playing gully cricket, gully football here, my passion was to prove that we could be world champions. We could be Olympic champions in an individual sport. One of the greatest things about being a son of Bengal is that you learn to get along with everybody. Sitting here in front of you today, it is the greatest honor to be in this building, the Bengal Chamber of Commerce. Walking the corridors, I feel so proud as a son of Bengal, seeing the legacy and the history that the Bengal Chamber of Commerce has done. On my left here through these corridors are pictures of Jawaharlal Nehru, Gandhiji, Indira Gandhi. One of my favorites, Pranab Da, as the President of India, he came to the Bengal Chamber of Commerce and deliberated with the committee. That's a very special memory. Bengal Chamber of Commerce has shaped West Bengal what we are today. I humbly bow my head and thank you, every single one in the Bengal Chamber of Commerce, right from the President, whose desk is right here, and trust me, it's a beautiful desk. Always having a passion to put India on the global map. Being here today and standing in front of you at the awards ceremony will be a very proud moment for me, to prove that we sons of the soil and daughters of the soil can be world beaters. Thank you very much to our President, our DG, our sports committee, and every single person inside the Bengal Chamber of Commerce for honoring me, a son of Bengal, with such a prestigious award. Namaskar. And to do the honors, may I invite on stage Mr. Arnab Basu, President, BCCI, and Clients and Industries, Clients and Industries Leader, PwC. তার সঙ্গে সঙ্গে মঞ্চে ডেকে নেব মিস্টার সুব্রত দত্ত, Chairperson, Sports Development Committee, BCCI, and Chairman, the Indian Football Association, MD, the George Telegraph Group. And now is that very special moment. It's our privilege to present this Lifetime Achievement Award to the one and only who needs no introduction, Padma Bhushan, Leander Paes!
proud of you, brother. But Leander, I can see a very special person sitting there in the audience. And today we are celebrating Mother's Day. So can you please call her on stage, please? Juliana ma'am, can you, the proud mother of Leander Paes, I would request you to please come on stage. মিস্টার বাসু এবং মিস্টার দত্ত, আপনাদের দুজনকেই আমি অনুরোধ করব লিয়েন্ডারের হাতে আজকের সন্ধ্যের এই বিশেষ পুরস্কার, লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, এই বিশেষ পুরস্কার BCCNI এর তরফ থেকে রত্নগর্ভা সন্ধ্যার আজকের বিশেষ পুরস্কার যদি লিয়েন্ডারের হাতে তুলে দেওয়া হয়। এর সাথে সাথে রয়েছে আরো দারুণ দারুণ সমস্ত বিশেষ বিশেষ উপহার। আমি আমার টিমকে রিকোয়েস্ট করবো, প্লিজ তোমরা যদি মঞ্চে চলে আসো। লিয়েন্ডারের জন্য রয়েছে উত্তরীয় এবং জুলিয়ানা ম্যামের জন্য রয়েছে একটি সুন্দর শাড়ি রেনের তরফ থেকে। বালাজি পক্ষ থেকে রয়েছে স্পেশাল গিফট চেক। দুধের রাজা দিল বড়ের তরফ থেকে রয়েছে গিফট ভাউচার। তাদের পক্ষ থেকে রয়েছে মিষ্টির একটি দারুণ আকর্ষণীয় হ্যাম্পার। তার সঙ্গে সঙ্গে আরো অনেক কিছু আছে, আমি দেখতে পাচ্ছি। সাস্টেনেবল ব্যাগ রয়েছে আর্ট অ্যান্ড আর্টের পক্ষ থেকে। হার্মিস ভয়েসের পক্ষ থেকে রয়েছে গিফট। স্টার ব্যাডমিন্টন একাডেমি এবং হ্যালো হার্মিস ভয়েসেস এবং হ্যালো হেরিটেজের পক্ষ থেকে রয়েছে গিফট হ্যাম্পার। আগেই দেখেছি যে রেনের তরফ থেকে একটি উত্তরীয় এবং তার সঙ্গে সঙ্গে লিয়েন্ডারের জন্য একটা দারুণ পাঞ্জাবিও রয়েছে রেনের তরফ থেকে। We all know how good a speaker Leander is, so I would give this mic to Leander. Leander, please share your feelings. Please take over. If I was as good looking as this man, I wouldn't have to speak. By this, Leander says, my time is over, now I may leave. Because as long as you stay on this stage, no one will be looking at me. Wrong, Leander, wrong, completely wrong. Have you ever seen him blush like this? I've never seen him blush, and he's a younger brother to me, someone I love dearly, someone who I'm a big fan of. Thank you, Leander, thank you. Because not only has he done an incredible job today, but a month ago, we were at the neurosciences together, because my Baba is not keeping too well. And this young man was there, and I can tell you that he's not only a great son of Bengal, but he's also a great ambassador to our country. I would firstly want to wish every single mother in this room a happy Mother's Day.
Indian mothers are the center of the house. Indian mothers are incredibly talented. But the most beautiful part about an Indian mother is how much of grace that an Indian mother carries herself with. The ability that she has to absorb, the ability that she has to listen. For me, I bow my head to every single mother in this auditorium and outside and say thank you very much for making Mother India the way it is. To be here today in front of you is a great honor. To be a part of the Bengal Chamber of Commerce. The history of the Bengal Chamber of Commerce is stunning because while I was shooting that video that you saw, the history of our country, right from when the British ruled Asia from Calcutta back then till today, has been administered, conducted, thanks to the Bengal Chamber of Commerce. I want to thank the President, the DG. I've got to thank the head of sports, right? Otherwise I wouldn't be up here. For including sport into this category. The handsome man has just left and he would be in film. But I've got to thank every single person in the Bengal Chamber of Commerce for honoring me with this very, very prestigious award. But on saying that, this award is not just an accolade about the past and the past 40 years that I've worked to put India on the global map of Wimbledon and Olympics and Grand Slams, but this award inspires me. How? Inspires me to use sport as a vehicle to educate and give opportunity to 250 million children across the country over the next 15 years. I have got my team here today at Flying Man Ventures. We have just signed our first Olympic Academy. And in that Olympic Academy, we got 16 Olympic sports. We have got 250 acres and 100,000 students that through the vehicle of sport, we teach mental health, physical health, and emotional health. And I think that's something that's really important today because the stress and the pressure that our youngsters are going through, peer pressure, social media pressure, board exams, 10 standard, 12 standard exams. Your results, you get a 95%, and that's not good enough to get into medical school. You need 99% plus. I would have had no chance being a doctor. But when you look at the pressure that the youth go through, sport as a vehicle can empower the youth to get jobs, to be leaders, to be teammates. Social media today makes all the youth very lonely because as much as you could have 1 million followers, a lot of those are bots today. And not all of them are your friends. But sport can bring teams of youngsters together to not just share in playing the sport, but also share their personal lives and their hardships that they go through. I am very inspired over the next 15 years to educate and promote and give the youth of our country a lift me up. One of the men that I look up to a lot and I hold very dear is in the room, Sunandoda. I look forward to the next few years that we actually not just take football and tennis, but take sport to the youth around the country. Thank you so much personally for this award. I also look to partner with the Bengal Chamber of Commerce in getting corporates and individuals and entrepreneurs who all want to do their bit for the society, who all want to come in and promote the youngsters and the youth. But through the vehicle of Flying Man Ventures, to get out into Tier 1, Tier 2, Tier 3, but also into the rural areas and the tribal schools to educate the youngsters. I believe
just as ma'am said so beautifully, on how wonderfully you've conducted your family and your daughters. I bow my head in gratitude for leading the way as a mother to what you have done for your family. You are a great inspiration to not just our state, but you're a great inspiration to every mother and every woman in our country. I thank you for that. I've been very blessed to come from a multicultural family. One part is Bengali, the other part is Portuguese. But in family, I've got two mothers, two sisters, a partner, and a daughter. I'm surrounded by women. I know all too well about how to empower women in our community. I'm also very blessed to play a sport like tennis, which has equal prize money, equal opportunity, and equal scholarships for women just as for men. I think that this modern generation has gone beyond women empowerment. I think we men have to pull our socks up. I think, just as your two daughters have wonderfully done and paved the way, I think the daughters of our country have done a phenomenal job of paving the way. So to all the guys out there, just as Dada said earlier, Father's Day is coming around. It's just around the corner. But I think for all the young ones, let's pull our socks up and emulate our women, do our mothers proud, do our siblings proud, do our daughters proud, and most importantly, do our country proud. Today's award of Lifetime Achievement Award, I feel I'm a little young to receive something this big. Thank you. But I'd also like to bow my head in gratitude, because as much as our country is in a ceasefire today, I'd like to bow my head in gratitude to all the Army, Navy, and Air Force women and men. It's because of them that we get to sleep peacefully. It's because of their families who have put their children on our borders to keep us safe that we get to celebrate here. I would like to bow my head in gratitude to every single young woman and man who's gone out there to fight for our Tiranga and to fight for our people. In that, you've heard me speak long and hard. As a son of the soil of Bengal, I did grow up playing gully cricket and gully football right here in the streets of Bengal. And if I can, you can. I wasn't born the tallest or the most talented or the most technically sound. In the 80s when I grew up, there was not even a tennis player who had won a Wimbledon or an Olympic medal. But I tell you, our state is great. Not just did the British rule from here, but I believe the creativity of the country comes from West Bengal. My family says that I emulate my great-great-grandfather, Michael Madhusudhan Dotto. And it wasn't for his poetry or his creativity. I think it was more for being the rebel. But in that, every great success has a bit of rebellion in it. Every great success wants to push the boundaries and encourage every single youngster in our country to live your legacy, to focus, have a dream, and create your own legacy. For me, I once again bow my head to the Bengal Chamber of Commerce. I'd like to thank my mother, Juliana, my family, my cousins, my partner. I'd like to thank my team. I'd like to thank Dada for his inspiration.
And I wish I could give thanks to the handsome man young down the side. But he didn't give me any of his looks, so. But to every single one of you, and especially to the mothers, namaskar. Thank you so much. Jai Hind. Once again, a big round of applause for the one and only Leander Paes, a true Kolkatan, a son of Bengal, and one of the greatest ever sportsperson India ever had. Thank you, Leander, for all the memories. Thank you very much and all the best. Congratulations. One of the handsome people. Thank you, ma'am. Thank you. একেবারে শেষের দিকেই চলে এসেছি। আজকে BCCI এর তরফ থেকে রত্নগর্ভার এই বিশেষ অনুষ্ঠান, যেখানে আমরা মাতৃদিবস, ইন্টারন্যাশনাল মাদার্স ডে উদযাপন করলাম, সেলিব্রেট করলাম। দারুণ দারুণ কিছু মুহূর্ত তৈরি হলো আমাদের এই মঞ্চে। তবে আমার মনে হয় শেষ করার আগে একটা কথা বলা খুব প্রয়োজন, যে আমরা তো দেশকেও মা বলি। সো সেই দেশমাতৃকার জন্য আমরা সকলে আমাদের যতটুকু ক্ষমতা সেই দিয়েই যেন আমরা লড়ে যেতে পারি, ভালোবাসতে পারি। আমার তরফ থেকে তাই একবার জয় হিন্দ। এবং বিদায় নেবার আগে বলে দিই, যদি কিছু ভুল করে থাকি প্লিজ বকাবকি করবেন না। বকাবকি মায়ের জন্য তোলা রইল, বাড়িতে গিয়ে যা বকা খাওয়া খাবো। প্লিজ আমাকে এখন আর বকাবকি করবেন না। আমি এখন মঞ্চে ডেকে নেব তন্ময়দাকে, মিস্টার তন্ময় ব্যানার্জি, কো চেয়ারপারসন, স্পোর্টস ডেভেলপমেন্ট কমিটি, BCCI, ডিরেক্টর, RT Network Solutions Private Limited. Tanmoyda, over to you. Thank you, Abir. I think we've come to the end of a lovely program today. And what a mesmerizing speech by Leander. I think it inspired all of us here. But the person who made this evening even more attractive, we cannot say an end to this evening without felicitating that man. So may I request, before I take the name of that person, I'm sure all of you know who that is, can I please call upon stage my friend Bhuter Raja Rajiv Paul. I call you Bhuter Raja only, so please come up. And Mr. Shunando Dhar, about whom Leander was speaking miles, and actually he's a friend and he's a lovely guy. So why don't you two please come up on stage? And we need a bigger round of applause for the man who took us to this evening, Mr. Abir Chatterjee, on stage, please. Abir, can we have you on stage, please? This is the guy who took us to this evening, and I think he did a fantastic job. He's like a younger brother to me, and we've been knowing each other for quite some time, but I think today he did a fantastic job. He's a fabulous actor, but I think today the way he took forward this program is one of the best that we have seen in the last 12 years. A big round of applause for Abir, please. Can we have the gifts for Abir, please? Yep. Yeah, Rajiv and Shunando, I would request both of you to please hand over the mementos to Abir. Abir needs his mic, please. He wants to say something. আচ্ছা, হ্যাঁ, এই তো এসে গেছে। না, সাধারণত বিভিন্ন জায়গায় শুটিং বা বাড়িতেই চলে আসে, এবার যাবো, কথা দিচ্ছি। ও মানে রাজীব পাল এখানেও নিজের অ্যাডভার্টাইজমেন্ট করে দিয়েছে। না, ঠিক আছে, ভূতের রাজা, তাই তো? বাট ইটস আ ফ্যান্টাস্টিক প্লেস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
The claps, please, round of applause. This guy has served for 3 hours. I think he deserves a bigger applause. Thank you. Thank you. Thank you, Shinando. Thanks, Rajiv. Thank you, Abir. So now I need this sheet of paper because I have to thank a lot of people without whom this evening wouldn't have been possible. Firstly, Leander, thank you very much. Padma Bhushan, Leander, you're the pride of the nation, you're the son of the soil. So thank you very much for being with us today in the Bengal Chamber of Commerce. We're really thankful to you and your family for gracing this occasion. Thank you so much. Secondly, I would like to thank all the participants and all the mothers from all the categories who had come here today, raised their children in such a way that today they are in a position where they have achieved something, and because of you, they have been in this position. So thank you to all the mothers of all the categories who have won this prize. Thank you. I would like to thank each and every audience sitting in this room and all the mothers especially who are sitting in this room for being here with us. Without your encouragement, we couldn't have done this. This is the 12th year of Ratnagarbha that we are doing, and the gentleman, our chairperson, Mr. Subrata Datta, who is sitting here, this was his brainchild 12 years back, that we felicitate the mothers of children who have achieved something in their life. So a big round of applause for our chairperson, Mr. Subrata Datta, please. Now I have a long list of our sponsors. As you know, any program cannot be successful without your sponsors. So I am really thankful to all the sponsors who have supported this initiative. Our prime sponsors, PC Chandra Jewelers, Sri Balaji and Panthonibash, RT Network Solutions and Flowers for You, Navesta Group, Excite India, Berger Paints. Can we have the round of applause, please? Advitya, Anand Bajar Patrika, JIS Group, George Telegraph, State Bank of India, Bancharams, Bawarchi and Bhutir Raja Dilobor, Rene, Selval Advertising, Hello Heritage, Art Neat, Hermes Voyages, Star Badminton Academy, Xerox Center, and of course our event partner, Decalogue, who have worked throughout the night to make this event as successful as it is today. Without mentioning 4 people, I don't think we can end this program, because those are the 4 pillars of this program who have effortlessly worked for the last quarter, I suppose, to make this program under the leadership of Sharnali. Can we have you on stage, please, from Bengal Chamber of Commerce and Industry? Rajashri, Vaindrila, and where is our man? I can't see him. Yeah, there you are. Bikramjit, please come on stage. Please have a big round of applause for these 4 who have coordinated this entire event, got all the sponsors, worked out each and every details of this program, and because of them, today we have seen this fantastic program. And I would also like to thank all the members of the Sport Development Committee today for all their support and all their guidance. With this, I think we are almost at the end of the program. I would request Abid to come up, and we have got initiative told by our president, Arnob, just now, because of the situation that we are going here today, if we can end this program with our national anthem. If you can arrange that, I think that's going to be very good. Before that, I would like to call upon Abir, because he would like to have a few words. Thanks, sir. Thank you. Thank you, Tanmada. Thank you very much. আজকে BCCI এর উদ্যোগে রত্নগর্ভা অনুষ্ঠানে আমরা সম্মান জানালাম আমাদের অত্যন্ত গর্বের পদ্মভূষণ লিয়েন্ডার পেজকে। আমরা সম্মান জানালাম সেই সমস্ত মায়েদের যাদের কোলে সমাজের জন্য এক একটি রত্ন জন্ম নিয়েছে। তাদের ভালোবাসা, তাদের পরিশ্রম, তার আদর বা স্নেহের স্পর্শেই এই রত্নেরা বড় হয়েছে এবং আমাদের গর্বিত করেছে। এই যে গল্পগুলো,
এগুলো কোথাও গিয়ে আমার মনে হয় আমাদের সকলকে, আমাদের পরবর্তী প্রজন্মকে প্রেরণা দেবে, সাহস যোগাবে। তাই আরও একবার আমাদের গোটা টিমের তরফ থেকে তাদেরকে, সমস্ত মায়েদেরকে আরও একবার সশ্রদ্ধ প্রণাম জানাই এবং আজকের এই অনুষ্ঠান শেষ করছি। তবে একেবারেই সঠিকভাবে অর্ণববাবু যেটা বলেছেন, আমাদের সকলেরই মানসিক অবস্থা এই মুহূর্তে দাঁড়িয়ে কি আমরা সকলেই জানি। আমি তন্ময়দা এবং অর্ণবদা বাকি সকলকে ধন্যবাদ জানাবো এই প্রস্তাবটির জন্য। আমি আমার টিমকে বলবো, আমরা যদি আজকের এই অনুষ্ঠান আমাদের আর এক মা যেটা বললাম দেশের কথা ভেবে যদি জাতীয় সঙ্গীত দিয়ে শেষ করতে পারি তাহলে বোধহয় খুব ভালো হয়। সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এই রত্নগর্ভ অনুষ্ঠানে যোগদান করার জন্য। শুভরাত্রি। जनगण मन अधिनायक जय हे भारत भाग्य विधाता। पंजाब सिंध गुजरात मराठा द्राविड उत्कल बंगा। विंध्य हिमाचल यमुना गंगा उच्चल जलधि तरंगा। तव शुभ नामे जागे, तव शुभ आशीष मांगे। गाहे तव जय गाथा, जन गण मंगलदायक जय हे भारत भाग्य विधाता। जय हे जय हे जय हे जय 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 हे। অসংখ্য ধন্যবাদ।